সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না, যাওয়ার সময় প্রদর্শন করে না। আজকে দেখলাম দুজন সদস্য দর্শক গ্যালারিতে উপবিষ্ট ব্যক্তিদের সাথে হ্যান্ডশেক করছেন। এটি একেবারেই অনভিপ্রেত। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। দু একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে অত্যন্ত বিনয়ের সাথে পেশ করতে চাই। এই সংসদ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই সংসদ সকল রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠুক, এটি আমরা সবাই চাই। একটি জাতীয় সংসদ এগিয়ে যেতে পারে তার ডিগনিটি বজায় রেখে, মর্যাদা বজায় রেখে, যেটি নির্ভর করে আইন কানুন, প্রচলিত বিধিবিধান এবং রেওয়াজের উপরে। কিছু কিছু ব্যত্যয় আমি দুঃখের সাথে লক্ষ্য করেছি, ভেবেছি এটা বোধহয় কমে যাবে। তার দু একটি অত্যন্ত বিনীতভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সংসদ গ্যালারিতে কেউ আপনাদের পরিচিত জন বা অন্য পরিচিত কেউ থাকলে তাকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রাখা যায় না, এটাই সংসদের রেওয়াজ। আজকে দেখলাম দুজন সদস্য দর্শক গ্যালারিতে উপবিষ্ট ব্যক্তিদের সাথে হ্যান্ডশেক করছেন। এটি একেবারেই অনভিপ্রেত। তারপর সংসদে অনেক সদস্য প্রবেশ করার সময় চেয়ারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেন না, যাওয়ার সময় প্রদর্শন করে না। এটি বিশ্বব্যাপী সংসদের প্রচলিত নিয়ম। ঢোকার সময় হয় মাথা নত করে কিংবা সালাম দিয়ে, বা বের হওয়ার সময়ও সম্মান প্রদর্শন করে তারপরে যেতে হয়। পরবর্তী স্পিকার এবং বক্তা যখন সংসদ চলে, এই মধ্যবর্তী অঞ্চল দিয়ে ক্রস করাটা সঠিক নয়, কিন্তু এটি আমি হামেশা লক্ষ্য করতে পারছি। অনেক সদস্য সংসদে টেলিফোনে কথাবার্তা বলেন, কেউ কেউ আবার টেলিফোনটিকে এইভাবে ঢেকে কথা বলেন। টেলিফোনে বাক্যালাপ সংসদে করার কোনো রেওয়াজ নাই। আপনাদের টেলিফোনটা দয়া করে মিউট করে রাখবেন। যদি একান্তই কথা বলার প্রয়োজন হয় লবিতে গিয়ে কথা বলেন। সংসদের মধ্যে কথাবার্তা বলা এটা সংসদের রীতি নেওয়াজের খেলাপ। এছাড়াও সংসদে ইতিমধ্যে একজনকে পানাহারেরত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। তো আমরা আশা করব, এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। তো আমাদেরকে এই সংসদের ট্র্যাডিশন বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য। সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কিছু করা আমাদের পক্ষে অনুচিত। পয়েন্ট অফ অর্ডার অনেকেই রেজ করতে চান। পয়েন্ট অফ অর্ডার রেজ করার জন্য প্রকৃষ্ট সময় হলো যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে, তখন আপনারা খুব জরুরি হলে তখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলবেন যে পয়েন্ট অফ অর্ডার, সাথে কোন বিধিতে সে বিধিটাও কোট করবেন। এইভাবে অতীতের সংসদগুলো এভাবেই চলে এসেছে। সুতরাং আশা করব যারা নতুন সংসদে এসেছেন, অধিকাংশই নতুন, রুলস অফ প্রসিডিওর বইটা ভালোভাবে পড়ে ইকুইপড হয়ে তারপরে দাঁড়াবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, আমাদের জন্য কোনো আনপ্লেজেন্ট কথা বলতে হয় না।